হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ লাইফস্টাইল অফ নৈসর্গস মম। আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে থানচি যেদিন গিয়েছিলাম আমরা কোনো খাবারই পেয়েছিলাম না, সারাদিন অনেক ক্ষুধার্ত ছিলাম আমরা। তো আমরা যাওয়ার পথে রেস্টুরেন্টটা দেখে গিয়েছিলাম, কিন্তু এখানে আমরা নামিনি, কারণ আমরা ভেবেছিলাম নীলগিরি গেলে হয়তো আমরা আরও ভালো রেস্টুরেন্ট পাবো। কিন্তু ওখান থেকে তো আমরা হতাশ হয়ে ফিরেছিলাম, কারণ আমরা আসলে ভাবিনি যে নীলগিরিতে এত এত মানুষ ঘুরতে যায় কিন্তু ওখানে কোনো রেস্টুরেন্ট থাকবে না, একটাই থাকবে, বিরিয়ানি ছাড়া কোনো খাবার পাওয়া যাবে না। যাই হোক, আমরা তো আসলে আশা করি যে পাহাড়ে গেলে পাহাড়ি খাবার পাবো। অ্যাটলিস্ট এখানে এত মানুষ যায় ঘুরতে, ভালো একটা রেস্টুরেন্ট থাকা উচিত ছিল, তাই না? তো যাই হোক, আমরা যাওয়ার পথটা দেখে গিয়েছিলাম, এখানে আমরা নেমে গেলাম। তো এখানেও মেনুতে অনেক কিছুই ছিল, কিন্তু আসলে বেসিক্যালি কোনো খাবারই ওরা অ্যাভেলেবেল ছিল না এরকম বলছিল। তো শেষমেশ ব্যাম্বো চিকেনটা পাওয়া গিয়েছিল, আলহামদুলিল্লাহ। আমরা ব্যাম্বো চিকেনের সঙ্গে নৈসর্গের জন্য নর্মাল চিকেন নিয়েছিলাম, যেহেতু ও তো ক্ষুধার্ত ছিল, সারাদিন কিছু খায়নি, আর ব্যাম্বো চিকেন একটু স্পাইসি হয়, ও খেতে পারবে না। তো আমরা ব্যাম্বো চিকেন খেয়েছি, ওকে নর্মাল চিকেন দিয়েছি, ডাল, শুটকি ভর্তা, তারপরে হচ্ছে দুই এক রকমের ভাজি ছিল, করলা ভাজি, আর একটা যেন কি ছিল আমি খাইনি, বাইরে আমি ভর্তাও খাই না। তো মোটামুটি আমরা বিকালের দিকে আলহামদুলিল্লাহ সেদিন একটু খাওয়া দাওয়া করতে পেরেছিলাম। এটাই হলো আসলে পাহাড়ে যাওয়ার গল্প। টাটা।